ন বছর আগেকার স্মৃতিচারণ দেখেই চোখে জল চলে আসলো। যা আগে কখনো দেখা হয়নি তাই প্রথম দেখলাম, দেখেই শান্তি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি, আর আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে উল্টো রথের দিনের ব্লগটা, কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে গেল তোমাদের কাছে শেয়ার করতে। আসলে কিছু ব্লগ ছিল রেডি করা, সেগুলোই তোমাদেরকে দেওয়া হয়েছে প্রতিদিন। আর আমি তো প্রতিদিন দিই, একদিনও বাদ দেওয়া হয় না। তো যেগুলো ছিল সেগুলো আগেই দেওয়া হয়েছে, মানে পরপর দেওয়া হচ্ছে, তো তার জন্য তোমাদের 3-4 দিন দেরি হলো আর কি। আজকে হয়তো 4 দিন হয়েই গেল প্রায়। তো যাই হয়ে যাক, সকালবেলার কাজগুলো এখন করছি আমি, যেগুলো আমি সকালবেলা রোজ দিন করে থাকি। আর সকালবেলা তো এই বাসি কাজগুলো যেগুলো থাকে সেগুলোই করছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই ল্যাপটপটা তো এখন তোমরা রোজ দিনই প্রায় দেখতে পাচ্ছ যে বিছানার ওপরেই থেকে যাচ্ছে। ওখানে অফিসের কাজগুলো করে, আবার ল্যাপটপে একটা সিনেমা দেখা হয়, ওই করে করেই ল্যাপটপটা বিছানায় থাকে। যখন এখানে আনি বাবানের পাপা বলে যে ওটা তুমি বিছানায় রেখে দাও, ওখানে টেবিলে রাখতে হবে না, কারণ ওর যখন প্রয়োজন পড়ছে চালাচ্ছে, তো অফিসের কাজগুলো করতে হচ্ছে, তো সেই জন্য ওখান থেকে সরানোর হচ্ছে না। ভাবছি যে যখন কাজ হয়ে যাবে তখন সরিয়ে দেবো, তার জন্য বিছানায় থাকছে। তো সকালের ঝাড় দিচ্ছি আর কি, বাসিঘরগুলোর বিছানাটা ঝেড়ে বাসিঘরগুলো ঝাড় দিচ্ছি এখন। আর বাবানের পাপা তো বাইরে কাজ করছে, বাইরে বলতে ওই ঘরের পিছন দিকটা তোমাদের বলেছিলাম না, প্রাচীরটা ভেঙে গেছে আমাদের জলের, বৃষ্টির জলের চাপে। তো সেখানে হচ্ছে ইটগুলো হচ্ছে একটু গুছিয়ে রাখছে আর কি, মাটি থেকে সরিয়ে গুছিয়ে রাখছে। যতটা নিজে থেকে করা যায় ততটাই করার চেষ্টা, তারপরে তো মিস্ত্রি লাগাতেই হবে যখন ইটগুলো গাঁথা হবে। তার আগে পর্যন্ত নিজেরাই বাবানের বাবা নিজেই আর কি চেষ্টা করছে একটু করার জন্য আর কি, যতটা সময় পাচ্ছে। আর যতটুকু সময় পাচ্ছে তখন করছে, আবার তো স্কুল আছেই আর কি। তো সেই জন্য যতটা সময় পাচ্ছে ততটাই করছে। তো এইদিকে হচ্ছে আমি ভেতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন চলে এসেছি বাইরে। বাইরে এসে উঠানটা ঝাড় দেবো। আর আজকে বাড়ির সামনে যে ঝুলগুলো পড়েছে না, ওগুলো একটু পরিষ্কার করব। অনেক দিন হলো, 1 মাস হয়ে গেল যে পরিষ্কার করি না, সেরকম পরেও না দেখে আর পরিষ্কারও করা হয় না। তো মাসখানিক হয়ে গেল, তো ভাবছি যে আজকেই হচ্ছে পরিষ্কার করি। নইলে ভালোই ঝুল পড়েছে একটু, মানে সাদা তো বোঝা যাচ্ছে যে কালো কালো হয়ে আছে আর কি। আর না করলেও ভালো লাগে না, কারণ সামনেটা তো সুন্দর রাখতেই হবে, পরিষ্কার রাখতে হবে সব সময়। ভেতরটাও রাখতে হবে, কিন্তু সামনেটাও সুন্দর রাখতে হবে। তো যাই হোক, একটা কথা বলার ছিল, কিছু দিদিভাইয়ের নাম নেওয়া ছিল। সুমনা বিশ্বাস দিদিভাই বলেছে যে আমার বাড়ি হচ্ছে বালুরঘাটে, এসো একদিন, আর আমার নাম নিও। ঠিক আছে দিদিভাই, যাব, অবশ্যই যাব। আর তুমি যদি গাজলে আসো আর কি, তো অবশ্যই আমাকে জানিও, যেহেতু আমার বাড়ি গাজলে। আর একটা দিদিভাই বলেছে, সাবিনা ব্লগ থেকে বলেছে, দিদিভাই বলেছে প্রথম লাইক কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দেখার জন্য আর কি। এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও আমাকে, আর তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো লিটিল ধামাকা ব্লগ থেকে দিদিভাই বলেছে যে তোমার ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে। আর মিনি লাইফ অফ মাল্লিকা ব্লগ থেকে বলছে, দিদিভাই বলেছে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি একটু জানাও প্লিজ। তো আমার ফোন হচ্ছে রেডমি ফোন থেকেই আমার ভিডিও করা হয়। আর এই ফোনটা তো নেওয়া হয়েছে অনেক দিন হলো, বেশ অনেক দিন বলতে গেলে 1 বছর পার হয়ে গেছে আর কি আমার এই ফোনটা নেওয়া হয়েছে। তখন থেকে তো করা হয়নি আর কি, ভিডিও করছে কয়েক মাস ধরে আর কি। তো রেডমি ফোন থেকে করা হয়। আর একজন জয়দেব সরকার বলেছে আমার নাম নিও। আর একটা ব্লগ থেকে বলছে দিদিভাই, SS দিয়া আর কি চ্যানেলের নাম, সেই দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর মঞ্জুলা ঘোষ দিদিভাই বলেছে মালদা 21 মাইলে আমার হচ্ছে আত্মীয়র বাড়ি আছে, আমার নাম নিও। ঠিক আছে, তোমার নামটা নিয়েছি। আর মালদা আসলে অবশ্যই বলো আমাকে, আর আমার সাথে অবশ্যই দেখা করতে এসো। তো যাই হোক, থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, এতটা পাশে থাকার জন্য। এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকো আমার আর সব সময়। আর আমিও তোমাদের সব সময় পাশে আছি। তো যাই হোক, সকালের যেগুলো কাজ থাকে ওইদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেল, ঝুল ঝাড়াও হয়ে গেল। এখন সামনের উঠানটা হচ্ছে ঝাড় দিচ্ছি। আর বেশি তো নোংরা হয় না উঠানটা, ওই সাইডে কিছুটা পাতা পড়ে আর কি, পাশে গাছগুলো থেকে, তো সেগুলো একটু থাকে আর কি। আর সেরকম সামনেটা আমার কখনো নোংরা হয়ও না আর কি। তো যাই হোক, এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু জল দিয়ে দিচ্ছি, যেটা আমি রোজ দিনই দিই আর কি সকালবেলা করে। কারণ সকালবেলা করতে মোছা যায় না, এখানে যেহেতু মাটি নেই, সবটাই ঢালাই হয়ে গেছে। কারণ দরজার সামনে তো একটু মুছতে হয়, সকালবেলা করে বাসিটা থাকে, তো সেটা তো আর হয় না। তো আমি একটু জল ঢেলেই ওখানটা ধুয়ে দিই আর কি। তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে আমার বাগানের গাছগুলো শেয়ার করা হয় না,
তো ভাবছি আজকে একটু শেয়ার করি। তো যেগুলো যেগুলো ফুল ফুটেছে সেগুলোই শেয়ার করছি। আর আমার বেগুন গাছে কিন্তু বেগুনও ধরেছে, দেখো এই যে দেখো এই বেগুন গাছটাতে দুটো বেগুন ধরেছে। আর ফুল তো অনেক দিন ধরে আসছে, তোমাদের সাথে দেখানো হচ্ছে, শেয়ার করা হচ্ছে, কিন্তু ফুলগুলো না ঝরে যাচ্ছিলো, অনেক দিন ধরেই দেখছি মানে ফুল ফুটছে কিন্তু আবার ঝরে যাচ্ছে। তো এখন দেখছি এখন আর ঝরছে না, এখন গাছে আবার বেগুন ধরা শুরু করেছে। আর গাছগুলো না কত সুন্দর হয়েছে না, এই তো কদিন আগে লাগানো হলো, এর মধ্যে এত সুন্দর হয়েছে। আর সিমের গাছটা দেখো, আমি আবার ভুল করে সিমের গাছটা আগে লাগিয়ে দিয়েছি, মানে এত আগে লাগাতে হয় না আর কি, এই টাইমটা লাগালে ঠান্ডার সময় তো সিম হয়, তো একটু দেরি করে লাগালে ভালো হতো, তো আমি একটু আগেই লাগিয়ে দিয়েছি। আর গাছগুলো তো বেশ সুন্দর হচ্ছে, আর সিম তো ধরছে না। তো যাই হোক, দেখি শীত পর্যন্ত যদি থাকে ধরবে, নইলে আবার নতুন করে লাগিয়ে দেবো। আর এদিকে হচ্ছে দোপাটি ফুলের গাছটা আর নীলকণ্ঠ গাছটা তো দেখলাই এত সুন্দর হয়েছে গাছগুলো, কিন্তু গাছ সুন্দর হলে কি হবে, কিন্তু সেরকম না ফুল দিচ্ছে না এখন, জানি না কেন, হয়তো পরে দিতে পারে, তো দেখি কি হয়। গাছটা তো বেশ হয়েছে, ফুল তো অনেকগুলো দিলে ভালো লাগতো। তো এইদিকে সব কাজ করে স্নান করে নিয়েছি একবারে, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন তো ঠাকুর পূজাটা দিয়ে নেব, ঠাকুর পূজা দিয়ে তারপর আবার রান্না করতে হবে, যেহেতু অফিস আছে স্কুল আছে, ওদের দুজনেই বেরোবে। আর উল্টো রথ তো আজকে তো ছুটি দেয়নি, কিন্তু যেরকম সোজা রথের দিন ছুটি দিয়েছিল আর কি, তো আজকে হচ্ছে ছুটি দেয়নি। তো পুজো সেরে আবার তো রান্না বসাতে হবে, তো আজকে আবার ভাবছি না রথের মেলাতে যাব, তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে, বেশ অনেক মজা হয়েছে। এরকম মজা বোধহয় এবার প্রথম করা হলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আর কি, এত ভালো লাগছিলো। তো এখন পুজো শেষ করে কয়েকটা কাপড় কেচেছি, বেশি না কয়েকটাই ছিল আর কি কাপড়, সে কটা কেচে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে খুব সাধারণ রান্না করব, সিম্পল আর কি, একদম ডাল করব, পটল ভাজা করব, আর করব হচ্ছে বেগুনি করবো আর কি, বেগুনের চপ আর কি যাই বলো, এগুলোই করবো। একদম মানে ছিল না আর কি সবজি বলতে, আলু পটলের একটা তরকারি করলে ভালো হতো, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না যে একটু তরকারি করি আর কি, একটা ভাবলাম যে একটু ভাজা দিয়ে আজকে খাওয়া যাক, যাই হোক ওটা দিয়ে হয়ে যাবে আর কি। তো সেই জন্য প্রথমে পটলগুলো একদম ভালো করে ইয়ে করে নিলাম আর কি, উপরে যে চোচাটা ফেলে দিতে হয় আর কি ঘষে ঘষে, তো ওটা ফেলে দিয়ে কেটে একবার ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে বেগুনটা হচ্ছে কেটে নেব, বেগুন করবো, তো আগে হচ্ছে কেটে বলছি সরি, মানে ধুয়ে তারপর হচ্ছে কেটে নেবো আর কি। তো তার জন্য উপরটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর এখন হচ্ছে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ বেগুনি করতে গেলে তো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হয়। আর মুসুর ডাল করবো, তো ভাবছি একটু পেঁয়াজ ফোড়ন দিই, তো সেই জন্য পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি কুচি কুচি করে, যাতে পেঁয়াজটা ফোড়ন দিতে পারি ডালে। তো ডাল আর ভাতটা আমি বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এগুলো কাটছিলাম, তো সেই জন্য হচ্ছে এদিকে হয়ে গেল ডালটা সেদ্ধ। এভাবে করলে কিন্তু ভালো হয়, ধরো তুমি কোনো সবজি কাটছো কিছু করছো, সে যদি তুমি ডালটা ভাতটা বসিয়ে দাও, ভাতটা হয়ে যাচ্ছে, ডালটা সেদ্ধ বসিয়ে ওটা তো আর নাড়তে হচ্ছে না, তুমি অন্য কাজগুলো করতে পারবে। তো আমি সেটাই সবসময় করি, কোনো কিছু সবজি কাটার হলে না আগে যদি ডাল করি তো হচ্ছে বসিয়ে দিই। সরি বলা হয়নি, পাঁপড় ভাজাও করা হয়েছে আর কি, বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আলুর পাঁপড়গুলো তো আমি বাড়িতেই দিয়েছিলাম, সেই পাঁপড়গুলো এখনও চলছে, আরও অনেকগুলো আছে, বেশ আরও কিছুদিন চলে যাবে আর কি। আর অনেকগুলোই তো দেওয়া হয়েছিল আলুর পাঁপড় তখন, সেই অনেক দিন হলো, 2 মাস বোধহয় হয়ে গেল, 2-2.5 মাস হতে চলেছে আর কি আলুর পাঁপড় দেওয়া হয়েছে ওগুলো। একদিন একটু আলুর পাঁপড়গুলো রোদে দিতে হবে, বেশ অনেক দিন হলো তো ঘরেই আছে, রোদে দেওয়া হয়নি। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া করে ওরা স্কুলে চলে গেছিলো, তারপরে একবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এখন কিন্তু 5টা বাজে, 5টা থেকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই কুর্তিটা কেমন লাগছে, নতুন নেওয়া হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবছিলাম একবার পরে তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আজকে একদম পরে নিলাম। এটা বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছিল, তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছি একদম 3 জনে একসাথে, আর আকাশটা কত সুন্দর লাগছে দেখো, আর রাস্তাটাও বেশ ভালো লাগছে। আর না আজকে যেতে যেতে দেখলাম এত বন্যা হয়েছে, আর আজকে আমরা রথ দেখতে কোথায় যাচ্ছি বলো তো, আলালে যাচ্ছি, কারণ প্রতিবার এর আগের বার তো গাজলে গেছিলাম, আর আলালের রথ দেখা হয় না বললেই চলো, অনেক বছর পর এসছি আর কি, মানে আলালে যাচ্ছি রথ দেখতে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই দিক দিয়ে কিন্তু হচ্ছে অনেক জল হয়ে গেছে, আর এখান দিয়ে কিন্তু আমার মায়ের বাড়ি যেতে হয় আর কি। তো হচ্ছে এখানেই হচ্ছে আমার বাড়ি আর কি, মানে একই জায়গায় কাছাকাছি আর কি, বেশি দূরে নয়। আলালেও বেশি দূরে নয়, আলালে কিন্তু স্কুলে আমার ছিল আর কি, ছোটোবেলায় কিন্তু আলাল স্কুলে আমি পড়াশুনো করেছি, সেই স্কুলটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আর সাইড দিয়ে দেখো এত জল হয়ে গেছে, এত বন্যা হয়েছে, আরও জল আছে, তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এইদিকে। আর এটা কিন্তু ব্রিজ আর কি, আর এটা হচ্ছে মুড়িয়াকুণ্ডা হচ্ছে ব্রিজ, এই স্ট্যান্ডটার নাম হচ্ছে মুড়িয়াকুণ্ডা। তো এখান দিয়ে যাচ্ছে, আর এই কাছেই হচ্ছে আমার মানে মায়ের বাড়ি আর কি, ওখানে যাওয়া হয়নি, তো একবারে চলে যাচ্ছি মেলাতে। দাদা আসবে মেলাতে, বলেছি দাদাকে আসতে, তো দাদাও আসবে আর কি, মানে রথের মেলাতে। তো আমরা চলে এসেছি একদম রথে,
তো তোমরা সাথে থাকো, তাহলে দেখতে পাবে দারুণ মজা হয়েছে। আর একদম শুরু হয়ে গেছে এদিকে, এখন ঠাকুর ওঠাই। তো এখানে হচ্ছে রথের হচ্ছে পুজো দিচ্ছে আর কি। তো পুজো দিয়ে তারপরে হচ্ছে ঠাকুর নিয়ে আসবে, আর তারপরে উঠিয়ে তারপরে হচ্ছে বসাবে আর কি। তো এইদিকে হচ্ছে পুজো শেষ হচ্ছে আর কি, যা যা পুজো করার যেটা হচ্ছে করতে হয় আর কি। তো আমি অতটা বলতে পারছি না আর কি, তো সঠিক আমি জানি না আর কি। তো যতটুকু জানি ততটুকুই বলছি আমি এখানে। তারপরে হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে, দেখো এইখানে হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে হচ্ছে রেখেছে আর কি এখানে। তো হচ্ছে এখান থেকে নিয়ে আসা হবে। তো তোমাদের দেখতে পাবে একদম কাছ থেকে ভিডিও করা হয়েছিল, মানে এই প্রথম, মানে বললাম না যে যা কখনো ঘটেনি এই প্রথম ঘটলো। আসলে যতবার রথ দেখা হয়েছে ছোটোবেলা থেকে এই পর্যন্ত, কখনো এইভাবে মানে ঠাকুর নিয়ে এসে রথে বসানো, কোলে করে নিয়ে আসছে রথে বসাচ্ছে, এটা কিন্তু এখনও পর্যন্ত দেখা হয়নি। এই প্রথম হচ্ছে দেখলাম আমি আর কি। মানে যতবার ছোটোবেলা থেকে দেখছি হয়তো রথ টানা শুরু হয়ে গেছে বা রথে উঠে গেছে, মানে সবসময় সেটা দেখা হয়েছে আর কি। এই প্রথম আমি দেখলাম যে ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে, রথে বসানো হচ্ছে। মানে দেখে এত ভালো লাগছে, এত শান্তি লাগছে, মনে হচ্ছে যে কি ভালো মানে করেছি একটু আগে এসে আর কি। তো যাই হোক, তাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে আসতে আপনারা চলেছি। তাই সমস্ত বিশিষ্ট ব্যক্তি, যোগাচ্ছি ঠাকুর অঞ্চলের ধর্মীয় প্রাণ বিশিষ্ট ব্যক্তি এবং বয়সরা ইতিমধ্যে চালু করতে চলেছি। তো এখন রথে ওঠানো হচ্ছে, পরিক্রমা করে তারপরে হচ্ছে রথে ওঠাচ্ছে এক এক করে। প্রথমে জগন্নাথকে ওঠালো, তারপরে সুভদ্রাকে, তারপরে এখন হচ্ছে বলরামকে ওঠাচ্ছে। তো যাই হোক, এত ভালো লাগছে, এত কাছ থেকে দেখতে পেরেছি, এবার প্রথম দেখলাম না, দেখে এত ভালো লাগছে কি বলবো তোমাদের সাথে, তার জন্য তোমাদের একটু শেয়ার করলাম। তো মানুষও কিন্তু প্রচুর হয়েছে, মানে এখন তোমরা যত লোক দেখতে পাচ্ছ, তা আস্তে আস্তে যখন রথটা বেরোয় না তখন আরও লোক হয়েছিল। যখন প্রথমে আসলাম তখনই কিন্তু ফাঁকা ছিল, এইটুকু টাইমের মধ্যে কত লোক হয়ে গেল। মানে ওই যে দেখো আমি দাঁড়িয়ে আছি ওখানে। তো এখন হচ্ছে রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছি সবাই, এখন আমরা রথ টানবো সেই জন্য। আর দেখতে পাচ্ছ রথটা কিন্তু এখনও বেরোয়নি, ভেতরেই আছে। আর এত লোক সেই দড়ি ধরে মানে দড়ি ধরবে ধরে দাঁড়িয়ে আছে আর কি। আর ছোটোবেলায় গল্প শুনতাম না যে সোজা রথ দেখলে উল্টো রথও দেখতে হয়, তো এই কথাটা খুব মনে পড়ছে এখন, ছোটোবেলার কথা আর কি। তো তোমরা কে কে গেছিলা রথের মেলা দেখতে, রথ দেখতে, রথের দড়ি ধরে টেনেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমার শুনে ভালো লাগবে আর কি। তো আমরাও সেই একই কাজ করলাম আর কি। তো বাবানের পাপাও ধরেছিল, ও প্রথমে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল আর কি। তো ও ক্যামেরা করার পর তারপরে হচ্ছে ওইও রথের দড়ি ধরে টেনেছে, কারণ এটাই তো আমরা সবাই আসি রথের দড়ি ধরার জন্য আর কি। তো যাই হোক, একদম যেখানে রথ নিয়ে যায় সেখানে যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো। দেখো এখনই কতটা বেলা হয়ে গেল, বেশ অনেকটাই গেছে আর কি, অনেকটা দূরে যাওয়া হয়েছে। তো এখন তো দেখো একদম প্রায় সন্ধ্যা হতে চলে, একটু সময় পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আর কি। তো এখনও আমরা হচ্ছে ভেতরে ছিলাম, তো অনেকক্ষণ পর আবার এই সাইডে আসলাম, কারণ বাবার না একদমই ঘেমে গেছিলো গরমে, আর এত গরম ছিল, এত রৌদ্র ছিল। তো দেখো এই হচ্ছে আমার স্কুল, তোমাদের বললাম না সেই 9 বছর হয়ে গেল স্কুলটা ছেড়ে এসছি আর কি। মানে এত সুন্দর স্মৃতি আর মানে ভোলা যায় বলো তো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।